বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট এবং কি কি? উত্তর 3 স্তর বিশিষ্ট। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। প্রাথমিক স্তর কয় বছরে সম্পন্ন করতে হয়? উত্তর 5 বছরে। প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ন্যূনতম বয়সসীমা কত? উত্তর ন্যূনতম 4 বছর। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কত বছর মেয়াদী? উত্তর 2 বছর। শিশুর বয়স 6 বছর পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ন্যূনতম বয়সসীমা কত? উত্তর 6 বছর। প্রাথমিক স্তরে কয় বছরে সম্পূর্ণ করতে হয়? উত্তর 7 বছরে। 3 বছর নিম্ন মাধ্যমিক, 2 বছর মাধ্যমিক ও 2 বছর উচ্চ মাধ্যমিক। কোন শ্রেণী থেকে মাধ্যমিক শিক্ষার স্তর শুরু হয়? উত্তর 6ষ্ঠ শ্রেণী। উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর কয় বছর বয়সে সম্পূর্ণ করতে হয়? উত্তর 3 থেকে 5 বছরে। বাংলাদেশে ইংরেজি ভাষায় কয় ধরনের শিক্ষা পদ্ধতি চালু রয়েছে? 2 ধরনের। উত্তর 2 ধরনের, ইংরেজি ভাষণ ও ইংরেজি মাধ্যম। বাংলাদেশের কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক? 5ম শ্রেণী। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়? 1993 সালে। বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কর্মসূচি কবে শুরু হয়? 2010 সালে। কোন শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়? উত্তর প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কয়টি? উত্তর 53টি। বাংলাদেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি? উত্তর 5টি। বাংলাদেশের প্রথম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ কয়টি? উত্তর 1টি। ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর, ঢাকা। বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি? উত্তর 12টি। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়টি? উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,593টি। বাংলাদেশের বর্তমানে শিক্ষার হার কত? 74.66%। সূত্র 2022 সালের জনশুমারি ও গৃহ গণনা। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত জেলা কোনটি? উত্তর মাগুরা। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম কোনটি? উত্তর কচুবাড়ি, কৃষ্টপুর গ্রাম, ঠাকুরগাঁও। বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান শিক্ষাকর্ম প্রণয়নে জড়িত? উত্তর জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড বা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, NCTB।